মাঝে মধ্যে শরীরটা এরকম মনে হয় যে সমস্ত কিছু রেখে একটু রিল্যাক্সে থাকি। ঘুম থেকে উঠে এক নিঃশ্বাসে সমস্ত কাজ সেরে এখন মেয়েকে নিয়ে যাচ্ছে স্কুলে। বাইরে গরমটাও যেন প্রচণ্ড পরিমাণে পড়ছে। সত্যি সকাল সকাল এত গরম রোদ দেখেই সারাটা দিন কিভাবে কাজ করব, কিভাবে রান্না করব, সেটা এই গরমে ভাবলেই যেন অস্থির লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে মেয়েকে নিয়ে গেছিলাম আমি স্কুলে, বর যায়নি। যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে আমি যাই না, তো ভাবলাম চলো আজকে আমি নিয়ে যাই। তো দিয়ে এসছি, দিয়ে এসে দেখো সকালবেলার খাওয়া দাওয়া করে এখন আবার একটু রান্না বসালাম দুপুরে। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? সেটা হলো দেখো, আমি কিন্তু চিমনিটা কীরকম টাচ না করেই কিন্তু চালালাম। তো যাই হোক, আজকে সকালবেলা রান্না করেছিলাম বড়বড়ি ভাজা, আর করেছিলাম গাটি কচুর তরকারি, আর এখন হচ্ছে দেখো রুই মাছ নিয়ে এসেছিলো, সেই রুই মাছের ঝোল। যেহেতু গরমে বেশি কিছু সত্যি কথা রান্না করতে ইচ্ছে করে। এরকম আলু দিয়ে রুই মাছের ঝোল আমার কিন্তু ভালো লাগে। জানো তো, আগে যখন বিয়ে হয়নি তখন এই মাছ খাওয়া নিয়ে কত যে বাড়িতে মা বকাঝকা করতো। ভাত খেতাম ঠিকই, কিন্তু মাছটা খেতাম না। মাছটা থালার সাইডে রেখে কিন্তু আমি ভাতটা খেতাম। সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে মানুষ কিন্তু অনেক কিছুই শেখে। সেরকমটাই, আগে ছিলাম একমতো, এখন হয়ে গেছে একমতো। তো যাই হোক, ঘরের কাজ তো কমপ্লিট, এখন ঘর ঝাড়ু দেবো। আর এদিকে দেখো রোদ্দুটাও ঘরের মধ্যে চলে এসছে। জানো তো, আমার এইটাই একটা সুবিধা যে গরমের দিনে তোষক কিন্তু আমার রোদ্দে দিতে হয় না। যেহেতু 3তলা ফ্লোর, তোষক কিন্তু ছাদে মিলতে খুবই কষ্ট হয়। সেই জন্যই গরমের দিনে যেহেতু রোদ্দের তাপটা ঘরে আসে, তো এটাই একটা সুবিধা। জানো তো, যে কাজটা আমার 5 মিনিটে হয়ে যায়, সেই কাজটা করতে কিন্তু সেখানে আমার 10 মিনিট বা 7 মিনিট টাইম লেগে যায়। কেন বলছি বলো তো? যেহেতু আমার কোনো ভালো স্ট্যান্ড নেই, সেজন্যই আমার ক্যামেরাটা আমি যেহেতু নিজেই করি, আবার কাজগুলোও কিন্তু নিজে করি, এর জন্যই আমার কিন্তু একটু টাইমটা বেশি লাগে। যেখানে 5 মিনিট সেখানে লেগে যায় 7 থেকে 10 মিনিট। একবার ক্যামেরাটা এখানে সেট করতে হয়, দেখে শুনে একবার ওখানে সেট করতে হয়, সেই জন্যই। তো ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ঘরে। এসে এতটা ভালো লাগছে শুয়ে থাকতে, মনে হচ্ছে যেন না খেয়েই একদম ঘুমিয়ে। তো এরই মধ্যে দেখো মেয়ে চলে এসছে স্কুল থেকে। এসছে দেখো কি নিয়ে এসছে। এটা কি আনছো? আইসক্রিম আনছো? কুলফি আইসক্রিম। কোথায় দাও দেখি। ওলে বাবালে, তোমাকে কে কিনে দিয়েছে? পাপ্পা কিনে দিয়ে। এদিকে দেখো ঘড়িতে বাজছে 2:15 মতো। এখন মেয়েকে ফ্রেশ করিয়ে দেব। আর আইসক্রিমটা যেহেতু নিয়ে আসছে, আইসক্রিমটাও তো খেতে হবে, না হলে তো গলে যাবে। মেয়েকে ফ্রেশ করাতে করাতে এরই মধ্যে দেখো আইসক্রিমটা গলে গেছে। যেহেতু কুলফি আইসক্রিম খুবই তাড়াতাড়ি কিন্তু গলে যায় ফ্রিজে না থাকলে। তুমি উল্লু বানাচ্ছ? আর জানো তো, মেয়ে তোমাদের বলছিল মা নিয়ে আসবে। সেটাই আমি বলছিলাম যে তুমি কি সবাইকে উল্লু বানাচ্ছ? দুপুরে খাওয়া হয়ে গেছিলো, ভাবলাম এত গরমে একটু দই খাই। তো সেই জন্যই দেখো একটু দই নিচ্ছি বাটিতে। আর যেহেতু দইটা একটু খুবই টক হয়, সেজন্য না আমি না এমনি খেতে পারি না। ওর মধ্যে একটু চিনি, একটু লবণ মিশিয়ে কিন্তু ভালো লাগে আমার। আর যেহেতু গরমটা বেশি, সেজন্যই দেখবে গরমে কিন্তু একটু দই, আইসক্রিম এই জিনিসগুলো কিন্তু একটু ভালো লাগে। রিলস দেখতে দেখতে নাকি মেয়ের চোখে পড়েছে আলু কাবলির ভিডিও। তো বাবাকে ফোন করে বলছে, বাবা তুমি আমার জন্য আলু কাবলি নিয়ে এসো। দোকানে গিয়েছে, গিয়ে আলু কাবলি তো পায়নি, পরে নিয়ে এসছে ফুচকাটা তোমরা তো জানোই মেয়ে কত ভালোবাসে ফুচকা। তো ফুচকা পেয়েও কিন্তু মেয়ে ভীষণ খুশি। চেষ্টা করব কালকে যদি একটু সময় পাই তাহলে একটু আলু কাবলি বানাবো। শোনার জন্য যে দুধ গরম করেছিলাম, সেই দুধের থেকে 1 কাপ দুধ নিয়ে আমি করেছি দুধ চা, আর 1 কাপ করেছি লাল চা। এই যে বড়মশাই উনি তো আবার লাল চা খায়, দুধ চা জোর করে দিলে তবেই কিন্তু খায়। করছো জানলার মধ্যে? তাই? হ্যাঁ। কোথায়? হ্যাঁ, তো একটু একটু আওয়াজ আসছে। কোথায়? তো ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট বক্সে জানাবে। সবাইকে টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।